ঈদের দিনে কিষানগঞ্জে ধুন্ধুমার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। দেখুন ধুন্ধুমার, কারা প্রার্থনা আগে করবেন সেই নিয়ে ধুন্ধুমার হয়ে উঠল বিহার বাংলা সীমানা লাগোয়া এলাকা। দেখুন সেই ছবি। যে ছবি দেখছেন তা হচ্ছে কিষানগঞ্জের রতনপুরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঈদের দিনে প্রার্থনা আগে কারা করবেন তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধুন্ধুমার। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কখন ঘটেছে, কি ঘটেছে, কি অবস্থা? দেখো মহেন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে বিহারের রতনপুর যে এলাকা রয়েছে সেটি বিহার বাংলা সীমান্তের বিহারের মধ্যেই পড়ে এবং এখানে যেটা জানা গেছে যে ইসলামপুর থানার গুঞ্জিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষ তারা কিন্তু এই সাথে নামাজ পড়েন। রতনপুর যে ঈদগাহ রয়েছে বিহারে সেখানেও নামাজ পড়েন এবং সেখানকার ওই এলাকারই পানাসি বলে একটা জায়গা রয়েছে বিহারে, সেই এলাকারও মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে কিন্তু নামাজ পড়েন। প্রতি বছরই কিন্তু সেই একইভাবে নামাজ পড়তো, কিন্তু আজকে কে আগে করবে বা কে পরে পড়বে নামাজ, এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় এবং বচসার সৃষ্টি হওয়ার পরেই মধ্যে একটা সংঘর্ষ ঘটে। তবে এই সংঘর্ষের ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। বেশ, আমি আসবো তোমার কাছে। দেখুন সেই ছবি, এই মুহূর্তে যে ছবি দেখছেন কিষানগঞ্জে ইসলামপুর বিহার বাংলা লাগোয়া সীমানা এলাকাতেই এই ঘটনা। রতনপুরে কারা আগে নামাজ পড়বেন তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে লাগলো ধুন্ধুমার। দেখুন সেই ছবি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। আবাসের টোপে বৃদ্ধার থেকে ৩৬,০০০ টাকা নেন তুফানগঞ্জের নেতা, এরকমই অভিযোগ উঠছে। আবাসে ফের কাটমানির অভিযোগ। এবার আবাসের টোপে বৃদ্ধার থেকে ৩৬,০০০ টাকা নেন তুফানগঞ্জের নেতা, এরকমই অভিযোগ। এখানে শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা হয়ে টাকা নিয়েছে ৩৬,০০০। মিলন বর্মন পঞ্চায়েত করে কোন দলে তৃণমূলের খরচ দেয়, রাস্তা করিয়ে দেয়নি। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আবারও আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, ঠিক কি অভিযোগ করছেন এই বৃদ্ধা? ঠিক এটি হলো কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানকার বাসিন্দা চিত্রা বর্মন, তিনি যেটা অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন, তিনি তাকে আবাসের ঘর পাইয়ে দেবেন বলে এবং তার বাড়ির সামনে একটি রাস্তা করে দেবেন বলে তার কাছ থেকে ৩৬,০০০ টাকা নিয়েছিলেন, কিন্তু তিনি আবাসের ঘরও পাননি, তার বাড়ির সামনে রাস্তা হয়নি। এরপরই তিনি যখন সেই টাকা ফেরত চান তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। গোটা ঘটনা নিয়ে চিত্রা বর্মন গতকাল তুফানগঞ্জের বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন যে ওই মহিলা বিজেপি করে এবং ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, তাই বিজেপি নেতৃত্বের মদতে এবং উস্কানিতে ওই মহিলা তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন। মিমি, শুভঙ্কর, এই যে তুফানগঞ্জের এই নেতা, তিনি কি প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত? মানে এই যে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার ক্ষমতা কি তার আছে? না দেখো, একেবারেই বলি, তিনি তুফানগঞ্জ ২ ব্লকের যে শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত, সেখানে সেই শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে অঞ্চল তৃণমূল সভাপতি। কিন্তু যেহেতু তিনি অঞ্চলের দায়িত্বে আছেন, অঞ্চল নেতৃত্ব আছে, তাই অনেক সময় যে তালিকা তৈরি হয় সেই তালিকা তৈরিতে জোর করে তার প্রভাব খাটিয়ে তালিকা তৈরির কাজে হাত লাগান বা তালিকা তৈরিতে উদ্যোগী হন। কিন্তু এদিন স্থানীয় যে ওই চিত্রা বর্মন, তার যেটা অভিযোগ, তিনি তাকে বলেছিলেন যে যেহেতু তিনি তৃণমূল নেতা, তিনি তাকে ঘর পাইয়ে দেবেন
এবং সেটা দেখে সেই প্রলোভন দিয়ে দেখিয়ে প্রতিশ্রুতি দিয়েই সেই মহিলার কাছ থেকে 36,000 টাকা নিয়েছেন বলে মহিলা তুফানগঞ্জ থানায় বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এখানে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করার রাস্তাগুলো হারিয়ে ফেলেছে, তারা এভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমুক্ত করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন। আর এই তৃণমূল নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভদ্রলোক এখনো তার ঘরের কাজ শুরু করতে পারেনি। অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। অঞ্চল সভাপতি হওয়ার জন্য থেকে শুরু করে তাদের পদ টিকিয়ে রাখার জন্য উপর নেতৃত্বকে ভালো রকম মোটা কাটমানি দিতে হয়। টাকা তুলতে বাধ্য হচ্ছে, কারো অভিযোগটা সামনে আসছে, কারো অভিযোগটা সামনে আসছে না। দিনহাটার পেটনায় সেখানে জলের সমস্যা এখনো মিটল না। জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, তারপরেও জল মিলছে না। এখনো পর্যন্ত জলের ট্যাঙ্ক বসেছে, কিন্তু বাড়ি বাড়ি পৌঁছলো না কল। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবে শুভঙ্কর, রয়েছে প্রতিনিধি। শুভঙ্কর, কেন এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হলো না, যেখানে 4.5 কোটি টাকায় প্রকল্পের কাজ শুরু হয়েছে, তারপরেও জল মিলছে না? প্রিয়াঙ্কা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4টি মৌজায় অন্তত 1500 বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বছর 2 আগে জল প্রকল্পের কাজ শুরু হয়। ইতিমধ্যে রিজার্ভার তৈরি হয়েছে, পাম্প মেশিন বসে গিয়েছে, কিন্তু বাড়ি বাড়ি জলের সংযোগও দেওয়া হয়েছে। কিন্তু এই যে রিজার্ভার থেকে জল গিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে, রাস্তার ধারে কিছু পাইপলাইনের কাজ, সেই পাইপলাইনের কাজ গত কয়েক মাস ধরে বন্ধ হয়েছে, যার ফলে এখনো কিন্তু যে মূল যে সংযোগ, সেই সংযোগ না হওয়ার কারণেই বাসিন্দাদের বাড়ি বাড়ি জল পৌঁছায়নি। এদিকে প্রচন্ড গরম, সেই গরমে কিন্তু অতিষ্ঠ বাসিন্দারা, তাদের যেটা বক্তব্য, এখনো গরম সেভাবে পড়েনি, তাতেই এই অবস্থা। আগামীতে আরো কি হবে সেটা ভেবেই তারা দুশ্চিন্তায় আছেন। এবং বাসিন্দাদের যেটা বক্তব্য, যেহেতু তারা একটা গ্রামীণ এলাকার মানুষ, তাদের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব না, তাদের তাই স্থানীয় যে অগভীর নলকূপের জল, সেই নলকূপের জলই পান করতে হচ্ছে। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং স্থানীয় ব্লক প্রশাসন যেটা জানিয়েছে যে দ্রুত সেই কাজ করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। না শুভঙ্কর, সমস্যাটা ঠিক কোন জায়গায় যে এতটা দেরি হচ্ছে, এতটা বিলম্ব কেন কাজে? হ্যাঁ প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, যেখান থেকে জলটা রিজার্ভ করা হবে, সেই রিজার্ভার থেকেই পাইপ লাইনের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি বা গ্রামে জল সংযোগ দেওয়া হবে। এই যে পাইপলাইন পোতার কাজ, পাইপলাইন মাটির নিচে খনন করে পোতার কাজ, সেই কাজটাই কিন্তু হয়নি, যার ফলে পানীয় জলের সংযোগ দেওয়া যায়নি। প্রিয়াঙ্কা, বেশ, আসে না, কাজ লেট হচ্ছে, আজ না কালে এইভাবে। তো তাহলে আপনাদের কি এখন সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, দূর থেকে আনতে হয় জল। কবে এটা দিবে? এটা কবে দিবে ঠিক বলতে পারি না স্যার। না, সেটা তো পিএইচই দপ্তরের সাথে কথা বলতে হবে। ওদের তো ওরা কেন দিচ্ছে না, পাম্প হাউস গুলো রেডি আছে কিনা সেটা তো একটু খোঁজ করতে হবে। এখন কত নম্বর স্কিম ওটা? ওটা বড়লাচি না জল প্রকল্প? ঠিক আছে, আমি পিএইচই দপ্তরের সাথে কথা বলে দেখি। হ্যাঁ।